আলিয়া মাদ্রাসায় শিক্ষিত হওয়ার পরে 95% এর অধিক স্টুডেন্ট আমরা জরিপে দেখেছি সেখানে ধর্ষণকারীদের তালিকায় তাদের নাম থাকে না, সাদাবাদীর তালিকায় তাদের নাম থাকে না। দীর্ঘ সময় ধরে এই আলিয়া মাদ্রাসা, কলকাতা আলিয়া মাদ্রাসা, সেখানে একটা জ্ঞানের হাব তৈরি করেছিল টোটাল এই ব্রিটিশ শাসিত এই কলোনিয়াল এরিয়াগুলোতে। তৎপরবর্তী যখন 1947 সালে ব্রিটিশরা এই অঞ্চল থেকে বিতাড়িত হয়ে গেল, এরপরে কলকাতা আলিয়া মাদ্রাসা ট্রান্সফার হয়ে ঢাকা আলিয়া মাদ্রাসায় রূপ নিল। তো এই যে শিক্ষা কাঠামোর মধ্য দিয়ে যে ট্রানজিশনাল শিফটিংটা হচ্ছে এই সোসাইটি, আমার মনে হচ্ছে যতটুকু ইথিক্স, নর্মস এবং ভ্যালুস এই সোসাইটির বিভিন্ন জায়গায় আমরা এখনো ধরে রাখতে পেরেছি, এর মূল অবদানটা এই আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার অনেকাংশেই রয়েছে। কারণ আলিয়া মাদ্রাসায় শিক্ষিত হওয়ার পরে 99% স্টুডেন্টরাই করাপ্টেড ফ্রি হয়। আলিয়া মাদ্রাসায় শিক্ষিত হওয়ার পরে 95% এর অধিক স্টুডেন্ট আমরা জরিপে দেখেছি সেখানে ধর্ষণকারীদের তালিকায় তাদের নাম থাকে না, সাদাবাদীর তালিকায় তাদের নাম থাকে না। তারা নিজেদেরকে গড়ে তুলতে পারে একটা আস্তিকতার বলয়ে, তার রবের উপরে আস্থাশীল হয়ে তারা নিজেদেরকে গড়ে তুলতে পারে। কিন্তু আমরা অবাক নয়নে দেখেছি এই বাংলাদেশের স্বাধীনতার পরে মাদ্রাসা শিক্ষায় অনেক বৈষম্য তৈরি করা হয়েছে। দীর্ঘ সময় ধরে মাদ্রাসা শিক্ষায় যে বাজেটগুলো দেওয়া হচ্ছে তা অপ্রতুল। আপনাদের কাছে একটা স্ট্যাটিস্টিক্স দেই, এবছর শিক্ষা খাতে টোটাল বরাদ্দ দেওয়া হয়েছে 95,645 কোটি টাকা। এর মধ্যে প্রাথমিক গণশিক্ষায় বাজেট দেওয়া হয়েছে 35,403 কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় বরাদ্দ দেওয়া হয়েছে 47,563 কোটি টাকা, আর কারিগরি এবং মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ দেওয়া হয়েছে 12,674 কোটি টাকা। এখন আপনারা বলবেন যে মাদ্রাসায় তো ছাত্র কম পড়ে, তা বাজেট তো কম দেবে, এটাই স্বাভাবিক। সেই জায়গাটাই মূলত আমি এমফাসাইজ দেওয়ার চেষ্টা করছি। 2023 সালের স্ট্যাটিস্টিক্স বলছে, ব্যানবাজের তথ্য, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল এবং উচ্চ মাধ্যমিকে এখানে 81,66,000, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 81,66,188 জন স্টুডেন্ট পড়াশোনা করে। 2019 সালে এসে এই স্টুডেন্টের পরিমাণ কিন্তু প্রায় 10 লক্ষের অধিক কমে গিয়েছে, অর্থাৎ স্কুল থেকে বিমুখ হয়ে যাচ্ছে স্টুডেন্টরা, বা এখান থেকে ফল ডাউন হওয়ার পরিমাণটা অনেক বেশি, ঝরে পড়ার পরিমাণ বেশি। আর মাদ্রাসায় দাখিল এবং আলিম স্তরে টোটালি এখন পড়াশোনা করছে ফরমালি গভর্নমেন্টের কাছে এমপিওভুক্ত স্কুলের যে তথ্য, সেখানে 27,58,000 স্টুডেন্ট পড়াশোনা করছে। আমাদের কাছে বেসরকারি যে তথ্য, সেটা 30 লক্ষের উপরে স্টুডেন্ট আলিয়া মাদ্রাসার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অর্থাৎ দাখিল এবং আলিম সেকশনে পড়াশোনা করছে। এর মধ্যে 2019 সালে এই সংখ্যা যা ছিল তার থেকে প্রায় 3.5-4 লক্ষ স্টুডেন্ট বৃদ্ধি পেয়েছে মাদ্রাসায়। স্কুলের স্ট্যাটিস্টিক বলছি সেখানে কমেছে, মাদ্রাসার স্ট্যাটিস্টিক বলছি সেখানে বেড়ে গিয়েছে। কারিগরি শিক্ষায় শিক্ষিত হচ্ছে বাংলাদেশে 7 লক্ষ স্টুডেন্ট, 2019 সালের স্ট্যাটিস্টিক। 2023 সালে ব্যানবেজ বলছে প্রায় 7.5 লক্ষ স্টুডেন্ট পড়ছে মাদ্রাসা এই কারিগরি শিক্ষায়, সেখানে 50,000 স্টুডেন্ট বৃদ্ধি পেয়েছে। বেসরকারি হিসেবে আমরা জানি সেখানে প্রায় 9 লক্ষ স্টুডেন্ট কারিগরি শিক্ষায় শিক্ষিত হচ্ছে। এটা সরকারের কাছে হয়তো তথ্যটা নাই, কারণ সবগুলো নিবন্ধনভুক্ত প্রতিষ্ঠানও সেখানে নয়। তাহলে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা মিলে টোটাল এই দেশে পড়াশোনা করছে প্রায় 40 লক্ষ বা নিয়ার অ্যাবাউট 40 লক্ষ স্টুডেন্ট। তাহলে 81 লক্ষ স্টুডেন্টের জন্য বা যে পরিমাণ বাজেট এই গভর্নমেন্ট দিয়ে থাকছে তার অর্ধেক তো অন্তত মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসায় তো অর্ধেক দেওয়া উচিত, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি 3 ভাগের 1 ভাগ, কোনো বাজেটে তার চাইতেও কম দেওয়া হচ্ছে। এটা হচ্ছে সুস্পষ্ট একটা বৈষম্য। একজন মাস্টার্স স্টুডেন্টের জন্য পার হেড হয়তো 12 থেকে 15,000 টাকা বরাদ্দ থাকে গভর্নমেন্টের, আর একটা স্কুলের ছাত্রের জন্য সেটা 25 থেকে 30,000 টাকা বরাদ্দ থাকে। একটা কলেজ ক্যাডেট কলেজ স্টুডেন্টের জন্য 1.5 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত বিভিন্ন বাজেটে আমরা বরাদ্দ থাকতে দেখেছি। স্বাধীন সার্বভৌম দেশে সবার শিক্ষার অধিকার, সবাই ট্যাক্সের টাকা দেয়, কিন্তু টাকা বিভাজনের ক্ষেত্রে যে বৈষম্যের নীতি অবলম্বন করা হয়েছে, ইউনিভার্সিটিগুলোতে মাদ্রাসায় ভর্তি হতে দেয় না। আমরা দেখেছি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ছাত্রদের জন্য 1% কোটা 1-2 জন ভর্তি হতে পারে। অনেক মেধা থাকার পরও সেখানে সাংবিধানিক এই রুলসটাকে এই শিক্ষক নামের কিছু মানুষেরা ভায়োলেট করছে, এবং কোর্ট সেখানে রুল দেওয়ার পরেও সেগুলো মান্য করছে না তারা।